লোভী নীলুর যেন চাহিদার কোনো কুল কিনারাই করতে পারছে না সূর্য। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সূর্য যখন নীলুকে এসে বলতে থাকে যে নীলু, খুব তাড়াতাড়ি তোমার সাথে আমার ডিভোর্স হতে চলেছে, তাই বরঞ্চ তুমি তোমার প্রিপারেশন শুরু করে দাও, কারণ তুমি যে টাকাটা আমার কাছ থেকে ডিমান্ড করেছিলে সেই 1.5 কোটি টাকা আমি প্রায় কি অনেকটাই জোগাড় করে ফেলেছি, আর যতটা বাদ বাকিটা আছে সেটা খুব শীঘ্রই আমি জোগাড় করে ফেলবো। তাই তোমারও এই বাড়িতে সময় ফুরিয়ে আসছে, তাই তুমি যত তাড়াতাড়ি সম্ভব নিজের প্যাকিংসটা স্টার্ট করে দাও, সেটা তোমার পক্ষেই ভালো হবে। তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে কী সূর্য, আমি এতগুলো টাকার ডিমান্ড করলাম আর এরই মধ্যে তুমি আমার সেই সকলের ডিমান্ড করা অনুযায়ী সেই টাকাটা জোগাড় করেও ফেললে, এতগুলো টাকা তোমার কাছ থেকে কোথায় এলো বলো তো? তখন এই কথা বলা মাত্র সূর্য বলতে থাকে দ্যাটস নান অফ ইউর বিজনেস, আমি কোথা থেকে টাকাগুলো জোগাড় করলাম সেটা তো তোমার জন্য কোনো লাভ নেই। তখন নীলু বলতে থাকে তুমি নিশ্চয়ই এটা অনির্বাণ দাদাভাইয়ের থেকে নিয়েছো, তাই না? তখন এই কথা বলা মাত্র সূর্য বলতে থাকে যে অনিক দাদাভাইয়ের কাছ থেকে হাত পেতে টাকা নেওয়ার মতন এতটা দুর্দিন আমার এখনও আসেনি নীলু। আরেকটা কথা আমি তোমাকে ভালোভাবে বলে দিচ্ছি, তুমি আমার কাছ থেকে টাকা চেয়েছিলে আর এর বিনিময়ে তুমি আমাকে ডিভোর্স দিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাবে সেটা বলেছিলে, নাকি এটা আমাকে বলেছিলে যে আমি কোথা থেকে তোমাকে ওই টাকাগুলো এনে দিব, সেই কৈফিয়তটা আমার তোমাকে দিতে হবে। তাই আমি তোমাকে সেই কৈফিয়ত দিতে বাধ্য নই। তোমার যত টাকার দরকার ছিল সেই টাকাটা আমি তোমার মুখে ছুঁড়ে ফেলে দেবো, তারপরে তুমি সেই টাকাগুলো নিয়ে কী করবে সেটা নিতান্তই তোমার ব্যক্তিগত সিদ্ধান্ত, সেটা নিয়ে আমি কোনো রকম কোনো তরফদারি করবো না। কিন্তু তার থেকেও বড় কথা যে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, তুমি আর কোনো রকম কোনো সমস্যা বা বাধা বিপত্তি চেষ্টা করবে না সৃষ্টি করার। তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে কেন, আমার ডিমান্ড বাড়লে বাড়তেও পারে। শোনো সূর্য, আমি তোমাকে একটা কথা ভালোভাবে বলে দিচ্ছি যে সেদিন যখন অ্যাডভোকেটরা এসেছিলো আমি কিন্তু আমার ডিমান্ডের কথা তোমাকে জানিয়েছিলাম, কিন্তু আমি কিন্তু পুরোপুরি বলিনি যে আমার ডিমান্ড শুধু এই 1.5 কোটি টাকায়। আমার ডিমান্ড আরও চাইলে বাড়তেও পারে ভবিষ্যতে, কারণ আমার ভবিষ্যৎটা তো তোমাকেই সিকিওর করে দিতে হবে, তাই না? আমি আমার ভবিষ্যতের জন্য আমি কোনোদিনও চাই না যে আমার ভবিষ্যৎটাকে কঠিন দিনগুলোর জন্য আমাকে যাতে অন্যের কাছে হাত পাততে না হয় সেই ব্যবস্থা তো তুমিই করে দেবে আফটার অল, তাই না? কারণ তুমি এখনও পর্যন্ত বর্তমানে আমার স্বামী আর আমার ভবিষ্যৎটা সিকিওর করার দায়িত্ব নিয়েছিলে বিধায় তো তুমি আমাকে বিয়ে করেছিলে, তাই না? এখন তুমি আমার কাছ থেকে মুক্তি পেতে চাও, কিন্তু তার জন্য তো তোমাকে যথেষ্ট পরিমাণে ভরপাই করতে হবে, তাই না? তাই এখন আমার ডিমান্ডে ইচ্ছে করলে আমি বাড়িয়ে দিতে পারি। তখন সূর্য বলতে থাকে যে নীলু, অনেক বেশি নোংরা খেলা শুরু করে দিয়েছো তুমি। তুমি কিন্তু তখন বলেছিলে যে তুমি 1.5 কোটি টাকার বিনিময়ে তুমি আমাকে ডিভোর্স দিয়ে আমার বাড়ি ছেড়ে চলে যাবে। এখন তুমি নতুন করে আবার নাটক শুরু করে দিলে কেন বলো তো? তুমি কী চাও যে তুমি এরকম করে একের পর এক শর্ত দাবি রাখতে থাকবে, আর যখন আমি তোমার এই দাবি অনুযায়ী তোমার এই ইচ্ছেগুলো ফুলফিল না করতে পারবো, ঠিক সেই সময় তুমি আমার সাথে নতুন করে সংসার করার সুযোগটা পেয়ে যাবে। তাই তো তুমি মনে করেছো? আমি তোমাকে একটা ভালো করে একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি নীলু, তুমি যত যাই করো না কেন এই জীবনে তোমার আর আমার সাথে কোনো মতেই সংসার করা হবে না, সেটা তুমি তোমার মাথায় ঢুকিয়ে রাখো। তখন নীলু বলতে থাকে যে দেখো সূর্য, আমি তো কোনো মতেই বলিনি যে তোমাকে আমার সাথে সংসারটা করতেই হবে, আমি শুধু বলেছি যে আমার ডিমান্ড অনুযায়ী যদি তুমি সব কিছু ফুলফিল করতে পারো তাহলে আমি তোমাকে অনায়াসে ডিভোর্স দিয়ে দেবো। এখন যেমন তুমি বলছো যে তুমি 1.5 কোটি টাকাটা তুমি আমার জন্য সুন্দর করে গুছিয়ে ফেলেছো, এখন তার পরের প্রতি যেগুলো আমার ডিমান্ড সেগুলো তো অন্তত পূরণ করতে হবে। নেক্সট হলে তোমাকে আমার নামে প্রপার্টি ট্রান্সফার করতে হবে। তো বন্ধুদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না।